সন্তান মাকে ব্যতীত থাকতে পারে না, মা সন্তানকে ব্যতীত থাকতে পারে না, মৌমাছি মধু ব্যতীত থাকতে পারে না, মজনু লাইলিকে ব্যতীত থাকতে পারে না, মাছ পানি বেশি ব্যতীত থাকতে পারে না, আশেক মাসুককে ব্যতীত থাকতে পারে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ভালোবাসা হবে তো কার সাথে হবে? আল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। এমনভাবে আল্লাহকে ডাক দিবেন, কিতাব খোলেন তারপরে দেখবেন আল্লাহ বলে, বন্দা যখন আল্লাহ বলে মোহাব্বতের সাথে আমাকে ডাক দেয়, আমার আরশ এইভাবে ছিদ্র হয়ে যায়, ফাইটা তার ডাক আমার আরশের মধ্যে পৌঁছা যায়। ফাওয়ার কি? এই ফাওয়ার তৈয়ার হয় আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে। এখন তো আল্লাহওয়ালাদের সোহবত লাগতো না, এমনি ইসলাম খাড়া করাইব, জীবনও খাড়া হইতো না। ঠিক কি ঠিক না? এই দেশ আবাদ করছে 360 আউলিয়া। আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে দিন কায়েম হবে, অন্য কোনো পন্থায় দিন ইসলাম কায়েম হবে না, হতেই পারে না। ঠিক কি ঠিক না? সোহবতে সালে তোরা সালে গুনাদ, সোহবতে গরু তোরা গরু কুনাদ। যে গরু লয়ে হাল চাষ করে, রাত্রিবেলায় ঘুমের মধ্যে কে গরু হাঁটস না কা। ঠিক কি ঠিক না? যেখানে যায় তার আওয়াজ এটা। যে সুর চলায় সুরের কথা কয়, যে কুত্তা ফালে কুত্তার কথা কয়, যে বিড়াল ফালে বিড়ালের কথা কয়, যে মাছ পালে মাছের কথা কয়, আর যে কলবের মধ্যে আল্লাহকে নিয়ে ঘুমায়, সে ঘুমের থেকে উঠতে বলে আল্লাহ আল্লাহ। কোন সমঝেগা আল্লাহ ওয়ালা কি বাত? আমি দেখছি আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, কারি সাহেব হুজুরের নাতি, আমরা হইলাম পুতি। উনি জুমার নামাজ পড়তেন খানায় কাবায়, আবার আসরের নামাজ আমাদের সাথে পড়তেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জিকির আজগার করে হুজরাত থেকে বের হয়েছে। আল্লাহর ওলি হুজরা থাকে না, বের হয়েছে। বের হওয়ার পরে বাতাস, ওনারে আরামের বাতাস আইতে আছে আল্লাহর পক্ষ থেকে শান্তির বাতাস। তো বাতাসে দেখে কয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালাম দিছে কারে? আল্লাহর ওলি রে। কারে? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে। জুনায়েদ বাগদাদী কয়, বাতাস একটু যদি মদিনা শরীফে যাইতা, আমি জুনায়েদের সালামটা রওজা শরীফে পৌঁছাইয়া দিয়ে আইতাম। বাতাস বলে, হুজুর আজকে আমার ডিউটি ওই দিকে ছিল না, আপনার কারণে আমার রওজা শরীফে যাওয়ার সৌভাগ্য হয়ে গেল। বাতাস তৎক্ষণাৎ রওজা শরীফের দিকে ছুটছে, যে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতাসের সালামের উত্তর দিছে। আমি মানুষ হইয়া মদিনা গিয়ে সালামের উত্তর আনতে পারলাম না। আমার ভালোবাসা কতটুক, আমার ভালোবাসা কতটুক।
আমাদের ভালোবাসা হইল ঠোঁটের মধ্যে, আর আল্লাহর ওলিদের ভালোবাসা হইল দিলের মধ্যে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। ওই মাওলানা আমার দিলের মধ্যে আগুন ধরাই দিয়ে গেছে, যাদের নামে তারা নাই দারুল উলুম দেওবন্দ, এটা পড়লে দিলের মধ্যে আল্লাহর ইশকের আগুন লাগে। কারণ তারা তো এই দিল 24 ঘন্টা আল্লাহর সাথে লাগায় রাখছে। সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি 10 বছরে সারোজ দিয়ে ফজরের নামাজ পড়ছে, আর প্রতিদিন 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ছে, 11 বার সূরা মুজাম্মিল পড়ছে। উনি বলে তোমরা তো দুনিয়ার রং তামাশা দেখো, আর আমি হাজী আমদাদুল্লাহ 2 হাতের তালুর মধ্যে নজর করলে আল্লাহর আরশ কুরসি দেখতে পাই। दिल कहाँ गया? दिल मोबाइल में चल गया। মোবাইল আমার শেষ করে দিছে, আমার মেয়ের শেষ করছে, আমার ছেলের শেষ করছে, পুরা পরিবার মোবাইলের মাধ্যমে শেষ হয়ে গেছে। ওয়াজের মার্কেট শেষ হয়ে গেছে মোবাইলের কারণে। এখন আর দিলওয়ালাদের ওয়াজ শুনে না, এখন সুরওয়ালাদের আওয়াজ শুনে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। फख्र बंगाल रहमतुल्लाह अलैहि हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैहि किसी चिट्ठी लिखছে, আল্লাহ আকবার। চিঠির উত্তর দিছে কি জানেন? আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওয়ালাউ কুনতু ফি তাইল কিরতাস, হে তাজু মনে চায় ওই চিঠির ভাঙ্গার মধ্যে কইরা আমি তোমার কাছে উইড়া চলে আসি। মোহাব্বতে কা আজব শে হ্যায় বয়ান করনা নাमुमकिन है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। ভালোবাসা কাউরে বোঝানো যায়? ও মিয়া, ভালোবাসা বোঝানো যায়নি। আহারে, এখানে এমন কয়েকজন মানুষ আছে আল্লাহর নাম নিলে তাদের দিলে আগুন ধরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক নিলে দিলের মধ্যে আগুন ধরে যায়। আহারে, নবীজির রওজা শরীফে যদি একটু যেতে পারতাম, যদি একটু কথা বলে আসতে পারতাম। ও মিয়া, মা বাপ মারা গেলে মানুষ কি কান্দে। আশিকে রাসূলুল্লাহ যখন মদিনা শরীফ ত্যাগ করে তাদের কান্না সব ভিজা যায়। রওজা মুবারক তোমারা জলদি দেখা দো, गुलजार मदीना से हमको खुशबू सुंगा दो। আল্লাহ রওজা শরীফ আমারে তাড়াতাড়ি দেখান, ওই মদিনার ফুলের বাগানের সুগন্ধি আমার দান করেন। দুনিয়ার ফুলের ঘেরান আনাইয়া ফেলাইবেন, সব কিছুর ঘেরান চলে যাইব। কিন্তু নবী পাক যদি কারো ঘরে ঢুকে স্বপ্ন যোগে যদি পায়া যান, ওই ঘেরান মুহূর্ত পর্যন্ত আপনার নাকের থেকে যাবে না। এটা মেশক আম্বরের চাইতেও ঘেরান বেশি, মেশক আম্বরের চাইতেও ঘেরান বেশি। আজকে দুনিয়ার মানুষ উল্টা ফাল্টা দৌড়ে, ভালো জায়গায় যাইতে চায় না। আর আল্লাহর পাগলেরা
আল্লাহরে ছাইড়া দূরে সরতে চায় না। দস্তগিরি कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तुझसे एकदम भी जुदा। সন্তান মাকে ব্যতীত থাকতে পারে না, মা সন্তানকে ব্যতীত থাকতে পারে না, মৌমাছি মধু ব্যতীত থাকতে পারে না, মজনু লাইলিকে ব্যতীত থাকতে পারে না, মাছ পানি বেশি ব্যতীত থাকতে পারে না, আশিক মাশুককে ব্যতীত থাকতে পারে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ভালোবাসা হবে তো কার সাথে হবে? আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। এমনভাবে আল্লাহকে ডাক দিবেন, কিতাব খোলেন তারপরে দেখবেন আল্লাহ বলে, বন্দা যখন আল্লাহ বলে মোহাব্বতের সাথে আমাকে ডাক দেয়, আমার আরশ এইভাবে ছিদ্র হয়ে যায়, ফাইটা তার ডাক আমার আরশের মধ্যে পৌঁছা যায়। ফাওয়ার কি? এই ফাওয়ার তৈয়ার হয় আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে। এখন তো আল্লাহওয়ালাদের সোহবত লাগতো না, এমনি ইসলাম খাড়া করাইব, জীবনও খাড়া হইতো না। ঠিক কি ঠিক না? এই দেশ আবাদ করছে 360 আউলিয়া। আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে দিন কায়েম হবে, অন্য কোনো পন্থায় দিন ইসলাম কায়েম হবে না, হতেই পারে না। ঠিক কি ঠিক না? সোহবতে সালে তোরা সালে গুনাদ, সোহবতে গরু তোরা গরু কুনাদ। যে গরু লয়ে হাল চাষ করে রাত্রিবেলায় ঘুমের মধ্যে কে গরু হাঁটস না কা? ঠিক কি ঠিক না? যেখানে যায় তার আওয়াজ এটা। যে সুর চলায় সুরের কথা কয়, যে কুত্তা ফালে কুত্তার কথা কয়, যে বিড়াল ফালে বিড়ালের কথা কয়, যে মাছ পালে মাছের কথা কয়, আর যে কলবের মধ্যে আল্লাহকে নিয়ে ঘুমায়, সে ঘুমের থেকে উঠতে বলে আল্লাহ আল্লাহ। एकाएक इश्क ने मुझको जगाया, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। ला इलाहा इल्लल्लाह। আল্লাহ আপনার নাম এত মধুর, আপনি জানি কত মধুর। লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করো আল্লাহর নামের কত স্বাদ পাইছিল। আল্লাহ। এক লোক দাঁড়ায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আমার মাশুকের নামটা আমাকে আরেকবার শোনাও। আমার কি দিবা? যা ছিল দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কই রে ভাই, তোমার জবানে আমার মাশুকের নাম এত ভালো লাগে, আমার কলম মালিকের সাথে লাইগা যাইতেছে, আমার আরেকবার শোনাও। আমারে কি দিবা? ঘোড়া ছিল, ঘোড়াটি লিখে দিয়ে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কত আল্লাহর মুহাব্বত নাই, মারামারির মুহাব্বত আছে, যেটার দ্বারা মানুষ জান্নাতের থেকে জাহান্নামে নাম লেখা হয়। মারামারি আল্লাহ পছন্দ করেন না।
আল্লাহ যে জিনিস পছন্দ করেন না আমি কি ওই কাজ করতে পারি নাকি বলেন? আমি একজন মুমিন, আমার দ্বারা একটা পিঁপড়াও অযথা কষ্ট পাইতে পারে না। अगर डरो तो एक अल्लाह को डरो, ভয় করো তো কাকে ভয় করো? ভয় করবেন কাকে? আল্লাহকে যদি ভয় করেন জীবনে মারামারি করতে যাইতেন না, শুধু বলতেন আল্লাহ এই মুহূর্তে যদি আমার মৌত এসে যায়, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। हाय रे पर दादारे कब्रे রাখলাম, দাদারে কবরে রাখলাম, দাদিরে কবরে রাখলাম, মাকে কবরে রাখলাম, বাবাকে কবরে রাখলাম, বড় ভাইকে কবরে রাখলাম, চাচাকে রাখলাম, নানাকে রাখলাম, নানিকে রাখলাম। আমেরিকা বাংলাদেশ থেকে আমেরিকার খবর নেই, বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তের খবর নেই, কিন্তু মা বাবার যে আত্মীয় স্বজনকে যে কবরে রাখছি এটার কোনো খবর পাইলাম না। খবর পাইছি? কিসের বাহাদুরি করো মানুষ? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার কোনো অস্তিত্ব ছিল না, মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাফাক পানি বাপের পক্ষ থেকে ঢুকিয়ে দিছে। 40 দিন যাওয়ার পরে একটা রক্তের কি হয়েছে, ফোঁটা হয়েছে। আবার 40 দিন যাওয়ার পরে একটা গোশতের টুকরা হয়েছে। হইতে হইতে এত সুন্দর হাড্ডিওয়ালা মাথাকে তৈয়ার করলো, এত সুন্দর হাড্ডিওয়ালা আঙ্গুলকে তৈয়ার করে দিল। আহারে এটার মধ্যে ক্যালসিয়ামকে ঢুকে দিল। যদি একটা আঙ্গুলের ক্যালসিয়াম এখন যদি বন্ধ করে দেয়, এই আঙ্গুলটা এইভাবে আর ব্যাখ্যা করতে পারবেন না, ব্যথা করতে থাকবো আর চিৎকার দিতে থাকবে না। আরে আমার শরীর কোনো ডাক্তারও তো ভালো করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দা বান্দি, তুমি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কিছু আছে নাকি? নাই। বিশ্বাস করেন আমরা আল্লাহকে ভালোবাসি না। এই ঠোঁটের ভালোবাসা দিয়া বিবিরে রাখাও সম্ভব হয় না। বিবিকে ভালোবাসতে হইলে বিবির যা প্রয়োজন তা দিতে হবে। বিবি স্বামীকে রাখতে হইলে স্বামীর যা প্রাপ্য তা দিতে হবে। তারপরে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হইলে দুইজনে দুইজনকে কাছে পাইব। আল্লাহ বলেন আমার ভালোবাসা হইল তুই যদি 5 বার মসজিদে গিয়া আমার কুদরতি পায়ে সেজদা করস, আমি 5 বার তোর সঙ্গে কথা বলার জন্য তোর সেজদারত অবস্থায় আমি তোর পিঠের মধ্যে এবং মাথার মধ্যে হাত বুলাইতে থাকি। मिलता है क्या नमाजों में, सजदे में जाके देख लो, होगा खुदा के सामने सर को झुका के देख लो। कुतुबुल आलम शेखुल आरब वल आजम উজানির কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের সেজদার মধ্যে গেছে, কই তো আমার মাওলারে দেখা যায়। চিৎকার দিয়ে এইভাবে জঙ্গি বিমানের মতো উড়াল দিয়া যায়। ওই 33 কানি জংলার মাঝখানে পড়ছে কাঁটার ভিতরে। 3 দিন পর্যন্ত খবর পায় না। 3 দিন পরে শোনা যায় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। আমার সামনে আমার নিকটে আমার সঙ্গীকে আল্লাহ
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একটা ভালোবাসার একটা জিনিসও বলে যায়, বিবি আপনাকে ভালোবাসে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একটু মিষ্টির মধ্যে পড়া স্বামীকে খাওয়াই দিবেন, স্বামী আপনার জন্য পাগল হয়ে যাইব। স্বামীকে বিবি ভালোবাসে না, এই আয়াতে কারিমা 11 বার পড়া বিবির খাওয়াই দিবেন, বিবি আপনার তত্ত্বাবধানে চলে আসবে। সন্তান ভালোবাসে না, বাবাকে সন্তানকে খাওয়াই দেন, সন্তান আপনার কথা মতো চলতে বাধ্য হয়ে যাইব। আগে ভালোবাসা এর সাথে লাগাও। ভালোবাসা কার সাথে? আল্লাহ 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 আল্লাহ। কুতুবুল আলম কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে একটা কবর বানাইছে, উর্ফে দিয়া কাঠ দিছে। যখন সবাই ঘুমায় যাইত, কারি সাহেব হুজুর ওই গর্তের মধ্যে ঢুইকা মালিকের জিকির যখন শুরু করত, আল্লাহ আল্লাহ ইসমে জাতের নাম যখন ডাকতো, ইসমে আজম যখন ডাকতো, আসমান থেকে একটা নূর এসে ওনার বেষ্টনী দিয়া ফেলাইতো। मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरी दर पे हमको लगा ले खुदाया। আল্লাহ আপনার ভালোবাসা আমারে শেষ করে দেন, যদি শেষ না করেন আমার এই কলমটা 24 ঘন্টা আপনার সাথে একটু লাগিয়ে রাখেন। সৈয়দুত তায়েফ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সাথে বলতেছে, सुन मेरी मौला मेरी फरियाद को, आ मेरी मालिक मेरी इमदाद को। আল্লাহ আমার কথা শুনেন না, এখন তো আমার সাহায্য করার সময়, একটু সাহায্য করেন না। কি সাহায্য করতে দেখেন কেমনে ধরে, কব তলক ঘুম তারা হোমাই দরবদর। কয় আল্লাহ আর কতকাল ঘুরাইবেন, ঘুরাইন না। কব তলক ঘুম তারা হোমাই দরবদর, ऐ खुदा अब तू लगा दे राह पर, ऐ আল্লাহ আপনার রাস্তার জন্য আমারে কবুল করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কার রাস্তা? সিরাতে মুস্তাকিমের রাস্তার জন্য আমারে কবুল করেন। আরে আমার শেখ শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি উজারি মাহফিলে শুধু এই শেরটা পড়ছিল, আয় খুদা মুঝকো বিনা ওয়াহদত কা জাম, কলব মেরা বন যায় বাইতুল হারাম। আল্লাহ 24 ঘন্টা খানায় কাবার মধ্যে লাব্বাইকের ধ্বনি হইতে থাকে। আমি চাই আমার এই কলবটা যেন আপনার নামের খানায় কাবা হয়ে যায়। কার নামের খানায় কাবা? যদি এরা খানায় কাবা দিল হয়ে যায়, ওই খানায় কাবার মধ্যে 24 ঘন্টা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ঠিক কি ঠিক না? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইকের দুনিয়া 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। যেই কলব আল্লাহর সাথে লাগিয়ে গেছে, ওই সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহর জিকির ব্যতীত থাকতে পারে না। পারে নাকি? আপনারা তো পারেন, খালি গিবত করে, চগলখড়ি করে, কুট্টুসের লাড়ি মারামারি করে, ঠিক কি ঠিক না? আহারে আল্লাহর ওলিরা, আমার শ্বশুরের এক মুরিদ ছিল আল ফরহাদ সাবুনি, এখনো আছেন। আমার শ্বশুর তো নাই। আমার শ্বশুরের কাছে একটা চিঠি লিখছে। আমার শ্বশুর এজাজত দিয়েছেন, সৌদি আরবে থাকতো। কয় হুজুর, যখন রাত্রিবেলা হয়, দিনের বেলায়
দুনিয়ার কাজ করি নিজের জন্য, বাসা বাড়ির জন্য। রাত্রিবেলায় আমি আমার সময়টা আমার মালিকের দিয়ে দেই। রাত্রিবেলা আমার সময়টা আমার মালিকরে আমি দেই। চিঠির মধ্যে এমন কিছু কথা লিখছে, শ্বশুর আমারে বললো একটু শোনান আমারে পড়া। আমার শ্বশুরের নাম হইল মাওলানা মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুর আজাল্লে খলিফা। আমার বাসায় 8 মাস ছিল। রাত্রি যখন 3টা বাজতো, ডাইরেক্ট প্রতি রাত্রে আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমরা জবান দিয়া বলি আল্লাহকে ভালোবাসি, দিলের মধ্যে আমাদের আল্লাহর ভালোবাসা নাই। যদি দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকতো, আমাদের দ্বারাই গুনার কাজ হইতো না। শুধু বলতাম, আল্লাহ তুমি কোথায় লুকিয়ে রয়েছ আমারে রাইখা, আমি তো তোমারে খুঁজি। ছোট বাচ্চা মাকে খুঁজে, বাবাকে খুঁজে। সন্তান একটু সরে গেলে বাবা মা পাগল হয়ে খুঁজতে থাকে। আল্লাহ বলে, বান্দা তুই যখন আমার রাস্তা ছাইরা অন্যদিকে যাস, আমি তোরে খুঁজতে থাকি। আল্লাহ আল্লাহ। মজনু লাইলিরে খুঁজে আর পাগলামি করে, রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে হায় লাইলি, হায় লাইলি, পাগল হয়ে যায়। লাইলির বাসার চতুর্পাশে একবার এই দেওয়ালে চুমু খায়, আরেক দেওয়ালে চুমু খায়। ওয়ামা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার। আমার আলাদ দিয়ারে দিয়ার উকাব্বিলু যাল জিদার ওয়া যাল জিদারা। দুনিয়ার মানুষ তো বুঝে না। কইরে লাইলি এই মাত্র, এরে মজনু এই মাত্র লাইলির বাড়ির থেকে বাইর হইলাম। লাইলির মতো কালা দুনিয়ার মধ্যে ফাতিলের তলাও না। এত কালো তুই কি লেগে পাগল হইছ? মজনু গরম হয়ে গেছে। আমি পাগল না তোরা পাগল, আমি পাগল না তোরা পাগল। কারে বেড়াতে খাইছি। বাড়িতে কুত্তাটা বাইর হয়েছে, লাইলির বাড়ির কুত্তা, কুত্তার ভাইয়ের মধ্যে দিছে চুমু লাগাইয়া। কয়ার লেগে তো গেছি তুই ডবল পাগল। কার আমি পাগল না তোরা পাগল। এরে আমি তো লাইলির বাড়ির কুকুরের পায়ের মধ্যে চুমু খাইয়া আমি লাইলির ঘেরান পাই। তুই কোরআন শরীফ পড়া কিভাবে মালিকের ঘেরান এখনো পাস না? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাফসীর মাহফিল ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মানুষ, আল্লাহর ভালোবাসা অন্তরে একটু লাগান না, অন্তরে একটু লাগান। এই ময়দানে কি মুফাসসির সব হুজুর আসছিল? ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। আমার আলাদ দিয়ারে দিয়ার লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা। এই দেওয়ালে চুমু খাই, দেওয়ালে চুমু খায়। কয় দেখা তো আইছি। আমি তো বলছি তোরা পাগল না আমি পাগল, তোরা পাগল। কয় লাইলির সৌন্দর্য দেখতে হইলে মজনু মার্কা চোখ লাগবো। আল্লাহ বলে আমি মালিকের সৌন্দর্য দেখতে হইলে মদিনা মার্কা চোখ লাগবো। টুপিওয়ালা চোখ লাগবে, দাড়িওয়ালা চোখ লাগবে, মদিনার জামাওয়ালা চোখ লাগবে, নামাজওয়ালা চোখ লাগবে, কোরআন শরীফ তেলাওয়াতওয়ালা চোক লাগবে, জিকিরওয়ালা চোখ লাগবে। সেজদাত যাইতে দেরি হবে, মালিকের দেখা পাইতে দেরি হবে না। উলফত মে ওয়ালা ওয়ালা ওয়াফা হুকে জফাহু हर चीज में लज्जत
है अगर दिल में मजा हो क्या शान खुदाई तेरे सूरत से आया है फिर शेफ ताहुरी भी माला एक भी बशर भी गुलजार में तेरे अल्लाह अकबर ভালোবাসার চোখ কই মজনু বলে লাইলির সৌন্দর্য দেখতে হইলে মজনু মার্কা চোখ লাগবে আল্লাহ বলেন আমার সৌন্দর্য দেখতে হইলে মেড ইন মদিনা মার্কা চোখ লাগবে আমি এখনো তো খানায় কাবার মধ্যে গেলে কাবা শরীফের গিলাফের মধ্যে বালুকণার মধ্যে এখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ পাওয়া যায় वे काबा भी आज तक तेरे खुशबू से मुअत्तर वे मक्के का हर कूचा भी पत्थर भी शजर भी মক্কা শরীফের অলিতে গলিতে পাথরের মধ্যে কাবা শরীফের গিলাফের মধ্যে বালুকণার মধ্যে এখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ পাওয়া যায় আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন ফেরাঙ্গিন নাকে হবে না ট্রাই মার্কা নাকে হবে না মারু হাপ্পেন মার্কা নাকে হবে না দাড়ি কামাইনা নাকে হবে না ক্যাপ মাথার দাইনা নাকে হবে না মেড ইন মদিনা লাগাইয়া গেলেতে যাইতে দেরি হবে চক্কর দিতে দেরি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ পাইতে দেরি হবে না वे काबा भी आज तक तेरे खुशबू से मुअत्तर वे मक्के का हर कूचा भी पत्थर भी शजर भी মক্কা শরীফের অলিতে গলিতে পাথরের মধ্যে কাবা শরীফের গিলাফের মধ্যে বালুকণার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ পাওয়া যায় আর মদিনা শরীফের মাটির মধ্যে বালুকণার মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় जब से के मदीना में तजल्ली तेरे पहले हर घर भी मुनव्वर हुआ दीवार वे दर भी है ताबंद तारे मदीना की जर्रे है जन्नत की खुशबू हवाए मदीना জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় মদিনা শরীফে ও মিয়া জান্নাতের মধ্যে মদিনা নাই কিন্তু মদিনা শরীফে জান্নাত আছে ঠিক কি ঠিক না পাকিজা তারাজ আরশ বরি জান্নাতুল ফিরদাউস পাকিজা তারাজ আরশ বরি জান্নাতুল ফিরদাউস আরাম গহে आराम गए पाक रसूल अरबी है আসমানের নিচে জমিনের মধ্যে এমন একটা টুকরা আছে যে জায়গাটার মধ্যে আমার দোস্ত আরাম করতেছে আল্লাহ বলেন ওই জায়গাটা জান্নাতুল ফিরদাউস থেকেও দামি আমি মালিকের আরশে আজিম থেকেও দামি যে আমার দোস্তরে ধরলো সে তো দামি হয়ে গেল পাকিজা তারাজ আমি সামনে আর কইতে পারতাম না আমরা মনে কষ্ট নিয়েন না হ্যাঁ দিলের দরকার দিল সাফ কর দিলটা পরিষ্কার করে ফেলান দিল সাফ কর নেক আমল কর নেক আমল করেন আহমদি আখলাক পয়দা কর মদিনাওয়ালার চরিত্র গঠন করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এই তিনটা কাজ যদি কইরা সামনে অগ্রসর হন জান্নাতুল ফিরদাউস আমাকে আপনাকে সুস্বাগতম জানাইতে থাকবে
যেই মানুষ জিকির করেন এটাই একাম করে, যেই মানুষ নামাজ পড়েন এটাই একাম করে, যেই মানুষ দাড়ি রাখে না এটাই একাম করে। যে নবীরে কষ্ট দেয় সে কখনো জান্নাতের আশা করতে পারে না। যে আমার মা সুখকে কষ্ট দেয় সে জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ বলেন আমারে কষ্ট দিলে খালেস তওবা করলে আমি মাফ করে দেই, কিন্তু আমার দোস্তের কষ্ট দিলে আমি মাফ করতে পারি না। আমি আল্লাহ তো রক্ত ঝরাই নাই, আমি আল্লাহ তো দন্ত মোবারক শহীদ করি নাই, আমার দোস্তে তো তোর জন্য, তোকে জান্নাতে নেওয়ার জন্য যেই শরীরে মশামাছি বসা আরাম ছিল, রক্ত রঞ্জিত হয়েছে, উহুদে দন্ত মোবারক শহীদ করছে, তুই আমার দোস্তরে কিভাবে কষ্ট দেস? হর আল্লাহ আকবার, দিল বদস্তাওয়ার কে হজ্জে আকবর আস্ত, আজ হাজারা কাবা এক দিল বেতেরাস্ত। হাজার কাবা এক দিল, হাজার কাবার দাম বেশি না, এক দিলের দাম বেশি, দিলের দাম বেশি। এই দিল তো আল্লাহর সাথে থাকে। দিল কার সাথে থাকে? আল্লাহ 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 আল্লাহ। কয় দোস্তরে কষ্ট দিলে আমি মাফ করতে পারি না, আমার দোস্তরে কষ্ট দিস না। যেদিন মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, বন্ধু বান্ধব তো প্রশ্নই আসে না, নবীরাই তো বেচাইন থাকবে, ওনাদের উম্মতরা দৌড়াইতে থাকবে। আখেরি জামানার নবীর কাছে যা, আমরা তো নিজেরাই অপরাধী, বলবে কি বলবে না? নবীজি ওই সময় বলবো হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। হে উম্মত, যেদিন কেউ পরিচয় দিবে না, আমি নবী তোকে উম্মত হিসাবে পরিচয় দিয়া আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। নবীজির সঙ্গে জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহ কবুল করেন বলেন। প্রতিদিন একটা আমল করবেন। আমি একটা আমল দিয়া যাই, ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি পাক, পবিত্র কে? বান্দা বলে আল্লাহ আমি হইলাম অপবিত্র, আপনি হইলেন পবিত্র। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, আমার যেই বান্দা বান্দি আমাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করলো সে আবার অপবিত্র থাকে কিভাবে? আমি তার গুনাহ মাফ করে তাকে পবিত্র বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি, তুমি কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুই এমন নামটাই নিলি, আমার প্রশংসা করলি, তুই জমিনে আমার প্রশংসা করছস, আমি আরশে আজিমে তোর প্রশংসায় লিপ্ত হয়ে গেছি। প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি, তুমি কে? আল্লাহ। 3 নাম্বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বড় তুমি, তুমি বড়, বড় তুমি, তুমি বড়। আল্লাহ বলে তুই আমারে বড় বানাইলি, হে বান্দা বান্দি আমি তোর জান্নাতের ফয়সালা করে আমিও তোকে বড় বানিয়ে দিলাম। ফজরের পরে 300 বার, মাগরিবের পর 300 বার, আর আসরের পরের জন্য একটা আমল দিব। আসরের পরে এইভাবে এইভাবে রুমালটা দিয়ে মসজিদে বা ঘরের এক কোনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বার করে পড়বেন। সর্বনিম্ন 1000, বেশি হইলে তো আরো বালা নূরুন আলা নূর। আমি গ্যারান্টি দিয়ে যাইতে আছি 40 দিন যদি সুন্নত মোতাবেক চইলা
নবীরে কষ্ট না দিয়া, আল্লাহরে কষ্ট না দিয়ে এইভাবে 40 দিন আমল করেন। এই 40 দিনের ভিতরে দেখবেন আপনার ওই দুরূদ শরীফ পড়া অবস্থায় তন্দ্রা ভাব আসবে, সামনে আপনি নবীজিকে দেখতে পাইবেন। दुरूद और सलाम के बेहद हमेशा के माँ बाप उनके हक पर पैदा हो। नबी गो তোমার ভালোবাসায় জীবনের পাপ মুছে যায়। নবী গো তোমার ভালোবাসায় আরশে আজিমে যাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় সেজদায় গিয়ে মালিকের সঙ্গে কথা বলা যায়। নবী গো তোমার ভালোবাসায় আরশে আজিমের ছায়াতলে স্থান পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় তোমার সঙ্গে জান্নাতে যাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাতে গিয়ে তোমার হাতে হাউজে কাউসারের পানি পান করা যায়। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ভালোবাসতে আল্লাহকে আমি মাফ করে দিব। কি কয়? আমার দোস্তের উম্মত আমি মাফ করে দিব। আল্লাহ তাফসির মাহফিলে কবুল করুন। হ্যাঁ, আপনাকে মূল্যবান সময় আমি কুত্তা নষ্ট করে দিলাম। আপনারা তো দামি মানুষ, আমি তো কুত্তা। আমার যদি মৌতের সময় কালিমা নসিব না হয়, উজানির ফির হইলে লাভ হইতো না। কোনো ফির পরিচয় আসবে না যদি মৌতের সময় কালিমা নসিব না হয়। আল্লাহ সবাইরে কালিমাওয়ালা বানায় দেখ। আল্লাহ সবাইরে কবুল করুন।